হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এবং আমার চলে আসছে আমার নতুন কোনো ছবি হল লিস্ট আপনাদের জানিয়ে দেওয়া। কিন্তু ভাই নতুন কোনো ছবি মুক্তি পাচ্ছে না, কারণ আপনারা ঈদের ছবিগুলিকে খুব পছন্দ করেছেন, ধুমধারাক্কা ব্যবসা করতেছে এবং সব হলে এই ছবিগুলি চলবে এবং আমার মনে হয় আগামী কোরবানি ঈদ পর্যন্ত এই ছবিগুলি চলবে, নতুন আর কোনো ছবি মুক্তি পাবে না। কোরবানি ঈদে অলরেডি 6টা ছবি মুক্তির মিছিলে রয়ে গেছে, সেই সম্পর্কে আপনারা আস্তে আস্তে সব জানতে পারবেন। অলরেডি ইনসাফ যে ছবিটা কোরবানিতে মুক্তি হয় তার ফার্স্ট লুকও একটু আগে এসেছে আমি যখন ভিডিও করতেছি, তো ওই পর্যন্ত হয়তো বা এই দাগি, জঙ্গলি, বরবাদ এটা নিয়ে আমাদের চলতে হবে এবং আমরাও রেকর্ড করছি ভাই। টাকা পয়সা কোনো রেকর্ড করি নাই ভাই, টাকা পয়সা পাইতেছি এরকম কোনো রেকর্ডও করি নাই। পরীক্ষা হলে ওই পরীক্ষা দিয়েও কোনো রেকর্ড করি নাই পাস ফেলে, ঠিক আছে। আমরা রেকর্ড করছি ওই যে হল লিস্টের, বুঝলেন না। নতুন ছবি মুক্তি পায়, যেদিন মুক্তি পায় তার আগের দিন হল লিস্ট দিই, আপনাদের ভালো লাগে আপনারা শুনেন, জানতে পারেন। তো এই ছবি অনেক ছবি আছে সপ্তাহের পর সপ্তাহ চলে, অনেক ছবি আছে 2 দিন চলে, 3 দিন চলে, অনেক ছবি আছে 2-3 সপ্তাহ চলে, পরের সপ্তাহগুলিতে আমি আর হল লিস্ট দেই না। কিন্তু এইবার ঈদে আপনারা এমনই পছন্দের তালিকায় ছবিগুলো রাখছেন যে আজকে এই 5ম সপ্তাহ 6ষ্ঠ সপ্তাহে এসেও সমানে মানুষ যাচ্ছে ছবি দেখতে। আপনারা এতই ভালোবেসেছেন, তো আপনাদের আগ্রহ আছে, সেই আগ্রহের কারণে এই এক একটা ছবির 3বার করে আমরা হল লিস্ট দিচ্ছি এবং দাগি ছবির হল লিস্টে চলে আসলাম। এর আগে দাগি ছবির 2টা হল লিস্ট দিচ্ছি, আজকে 3য় হল লিস্ট। তো এটা আমাদের রেকর্ড, কিন্তু ভাই রেকর্ড করলে কি করবে? টাকা পয়সা কিন্তু নাই ভাই, মানে আয় রোজগার কিন্তু নাই। এই সমস্ত চ্যানেল যারা আয় রোজগার শেষ, এবং আয় রোজগার শেষ দেখাই ওই যে একটা কথা কই, বুঝছেন? এই যে আমরা আজকে আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, হ্যাঁ, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় না কি মন্ত্রণালয়, হ্যাঁ, আবার ক্রীড়া মন্ত্রণালয়, উনি আজকে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছে, ভর্তি পরীক্ষা। এইটা নিয়ে যদি আমি আজকে 5 মিনিট কথা কইতাম, আমি আজকে 5 মিনিট এইটা নিয়ে কথা কইতাম যে সজীব ভুইয়া কেমনে হলে গেল, কেমনে পরীক্ষা দিল, আপনারা ভাই লাখ লাখ ভিউ দিতেন, কনফার্ম ভাই লাখ লাখ ভিউ হইতো। কিন্তু এই হল লিস্ট 1000 ভিউ হয় না, টাকা হইব কোথেকে? দেখেন না আমগো মালেক আফসারি, আমগো স্বপন চৌধুরী, এরা কি অবস্থা, সাকিব খানের সহ উচ্চারণ করে না, কারণ কি? ভিউ নাই তো ভাই। কারণ এই সমস্ত চ্যানেল আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর চালাই, তারা কিসের জন্য চালায়? 2 পয়সা রোজগারের জন্য চালাই, পেটে যাতে ভাত হয়। যে অবস্থা হয়েছে, পেটে ভাত হইব না, আলু সিদ্ধ, আলুর দাম কিন্তু কম, 20 টাকা 25 টাকা, এই আলু কেনার পয়সা হয় না, বুঝলেন না। তারপরে আপনাদের ভালোবাসা, আপনারা পছন্দ করেন, আপনারা আমাদের ভিডিওগুলি দেখে সাবস্ক্রাইব করেন, ফলো করেন এবং অনেকেই জানতে চান হল লিস্ট, সেই জন্য এবং আপনাদের চলচ্চিত্রের প্রতি ভালোবাসা, ঈদের ছবির প্রতি ভালোবাসার কারণে কিন্তু আমি আবার এই দাগি ছবির হল লিস্ট নিয়ে 3য়বার মধ্যে চলে আসলাম। সর্বসত্য কথা আগে বললে নেই, সেটা হলো এই ছবি আমার হলে দেখা হয় নাই, কাজে এই ছবি কতটুকু কি হয়েছে না হয়েছে আপনারা অলরেডি দেখছেন, আপনারা বলতে পারবেন সবার কাছে ভালো লাগছে। একটু স্লো ট্র্যাকের ছবি আমি যতটুকু জানতে পেরেছি, বাট আমি যেহেতু নিজে দেখি নাই সেহেতু ভাই ভালো মন্দ আমি বলতে পারবো না। আমি বানায় বলার লোক না, এরকম বানায় অনেকে এখন ভিডিও বানায়, আমি তাদের পক্ষে না। তো যাই হোক, এবং সবখান থেকে পজিটিভ রিভিউ পাচ্ছে এবং এই ছবিটি আজকে থেকে 13টা হলে চলছে, মানে পুরানা কিছু হল আছে, নতুন কিছু হল সংযুক্ত হয়েছে, পুরানা কিছু হল বিয়োগ হয়েছে, সব মিলে 13টা হলে আজকে থেকে চলছে আফরান নিশোর 2য় ছবি দাগি। ছবিটা ভালো হয়েছে, সবাই প্রশংসা করছে, কোনো নেগেটিভ দিক নাই, গানগুলো ভালো ছিল। যেহেতু আমার দেখা হয় নাই সেহেতু আমি আর রিভিউ দিতে পারলাম না, হল লিস্টে চলে যাব। তার আগে যেটা বলার দরকার ছোট্ট করে বলে নিই, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন এবং পেজটি ফলো দিয়ে আমাদের সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তারা আমাদেরকে, মানে প্রথম ভালো না বাসলো আমাদের ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে ফেলবেন, ফলো দিয়ে ফেলবেন। চলুন চলে যাই দাগি ছবির 6ষ্ঠ সপ্তাহের হল লিস্টে। স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শপিং কমপ্লেক্স, স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভার, স্টার সিনেপ্লেক্স সনি স্কয়ার, স্টার সিনেপ্লেক্স এসকেএস টাওয়ার, স্টার সিনেপ্লেক্স বালি অর্কেড, স্টার সিনেপ্লেক্স সেন্টার পয়েন্ট যেটা নতুন হয়েছে উত্তরাতে, ব্লকবাস্টার সিনেমা যমুনা ফিচার পার্ক, লায়ন সিনেমা কেরানীগঞ্জ, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার সিলেট, লিবার্টি সিনেপ্লেক্স খুলনা, মমতা সিনেমা মাধবদ্বীপ, পান্না সিনেমা মুক্তারপুর এবং রাধানাথ সিনেমা শ্রীমঙ্গল। এই মোট 13টা হলে আজ থেকে চলছে দাগি। তো এর আগে আমি জঙ্গলি ছবির হল লিস্ট দিয়েছি, দাগি ছবির হল লিস্ট দিলাম। আপনাদের জিজ্ঞাসা থাকতেই পারে যে ভাই তাহলে বরবাদে হল লিস্ট দিতে আপনার সমস্যা কি? হ্যাঁ ভাই, বরবাদে হল লিস্ট, এই 3টা ছবি কিন্তু আপনারা বেশিরভাগ ভালোবাসছেন, চক্করও ভালো চলছে। আপনাদের এত ভালোবাসা, মানে আমি অবাক হয়েছি যে চক্করের মতো সরকারি অনুদানের ছবিও লাখ লাখ টাকা ব্যবসা করে, কোটি কোটি টাকা ব্যবসা করতেছে। তো আপনারা কতটুকু কেমন ভালোবাসছেন বুঝেন। তাহলে মানে কি সরকারি ছবি যে সব মানে অখাদ্য কুখাদ্য এটা না, ছবি যদি বানাইতে পারেন সরকারি টাকাই বানান আর প্রাইভেট টাকাই বানান, ছবি যদি ছবির মতো বানাতে পারেন পাবলিক হলে গিয়ে ছবি দেখবই। আপনারা বানানো হলো নাটক, পাবলিক যাইবো কেমনে? ঠিক আছে, যাই হোক বিদায় নিতেছি। বরবাদে হল লিস্ট যদি আজকে কালকের মধ্যে নাও দিতে পারি, যখন আসবে আমি জেনে আপনাদের জানানোর চেষ্টা করব।
অলরেডি 72টা হলে চলছে, আর অন্তরাত্মা কিন্তু একটি হলে চলছে, যারা শাকিব খানের ভক্ত ওই পাবনার একটি হলে চলছে, আর চক্কর 3টা হলে চলছে, স্টার সিনেপ্লেক্সের 3টা শাখায় চলছে। আর জিএম 3 একটু বলে নিই, জিএম 3 আজকে থেকে যমুনা ব্লকবাস্টারের 3টা শো নিয়ে চলছে, অর্থাৎ জিএম 3 জনপ্রিয়তা কিন্তু আবার বাড়া শুরু করছে। ব্লকবাস্টারে গত সপ্তাহে 1টা শো ছিল, আজকে থেকে 3টা শো। যাই হোক, ঈদের ছবিগুলি ভালো চলছে। ঈদের যেমন আপনারা ছবি দেখেন, ঈদ ছাড়া আপনারা ছবি দেখবেন সে আশাবাদ ব্যক্ত করছি, এবং যতটুকু পারি যদি জলদি পারি বরবাদের হল লিস্ট আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এই ষষ্ঠ সপ্তাহে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের পাশে সবসময় রাখবেন আমাদের চ্যানেল আজকের বিনোদন নিউজ। ধন্যবাদ সবাইকে।